বৈশাখ মাস এলেই মনটা টানে বাবার বাড়ির দিকে। কেন জানেন? মা রক্ষাকালী পুজোর জন্য। তাই এবছরও চলে গেলাম নিজের শিকড়ের টানে। রাতের নীরবতা ভেঙে রাত 12টায় শুরু হয় পুজো এবং জল আনার পবিত্র রীতি। ভক্তির সুর, ধূপের গন্ধ আর মায়ের আশীর্বাদে ভরে ওঠে চারপাশ। এই পুজো আমাদের কাছে একটা অনুষ্ঠান নয়, এটা আমাদের বিশ্বাস, ভালোবাসা আর মায়ের কাছে নিজেকে সমর্পণ করার এক বিশেষ মুহূর্ত। তো চলুন পুজোর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। যারা জল নিয়ে এসেছে দূর দূরান্ত থেকে, সেই সব বাঁক রেখে দেওয়া হয়েছে একটা স্থানে। এখন মায়ের মন্দিরটা সাজানো চলছে এবং মাও চলে এসেছেন। মাকে গোটা গ্রাম ঘুরিয়ে তারপরে বেদিতে বসানো হয়। এইদিকে বসেছে অনেক মেলা, জিলাপির দোকান, বিভিন্ন রকম মেলায় যেমন বসে দোকান, সেই রকমই দোকান এখানে বসেছে। এই মেলার জিলাপির একটা আলাদাই টেস্ট, এই টেস্ট অন্য কোথাও পাবেন না। বিভিন্ন রকম খাজা, গজা, জিলাপি, বিভিন্ন রকম সংসারের আসবাবপত্র, নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র, বাচ্চাদের খেলার জিনিস, সমস্ত কিছুই ছিল মেলার মধ্যে। সবথেকে বেশি আকর্ষণ মেয়েদের যেটা টানে সেটা হচ্ছে এই যে চুড়ি, হার, কানের, এইসবের দোকানগুলো। সকাল থেকেই মেলা বসে যায়, রাতের দিকে কেনাকাটা শুরু হয়। রাত থেকে সকাল পর্যন্ত কেনাকাটা চলে সবারই, বাচ্চা থেকে বড়। বিভিন্ন রকম খেলনার জিনিস যেগুলো বাচ্চাদের মন টানে। এবছর বাচ্চাদের জন্য ছিল বিশেষ আকর্ষণ। এবছর এই জাম্পিংগুলো এসেছে, অন্য বছর আসে না, এই বছর এসেছে। আর এইদিকে সন্ধেবেলায় আমার ভাই আর আমার মা মিলে লুচি আর ঘুগনি বানিয়েছে, সাথে মিষ্টি। সেসব খেয়ে আমরা চলে গেলাম জল ঢালা দেখতে। রাত 9টা বাজে শুরু হয়েছে জল ঢালা। মায়ের জন্য যেসব জল আনা হয়েছিল সেই গঙ্গা জল এখন ঢালা হচ্ছে। আমাদের এখান থেকে গঙ্গা অনেক দূর, তবুও এই প্রখর তেজ, রোদের যা তেজ, সেই তেজ সহ্য করে প্রখর রোদে সবাই পায়ে হেঁটে, বাচ্চা থেকে বড়, দেখুন অনেক ছোট ছোট বাচ্চারা জল ঢালছে। এরা সবাই ওই হেঁটে হেঁটে গঙ্গা থেকে জল নিয়ে খালি পায়ে এসেছে এতটা রাস্তা অতিক্রম করে। মা আমাদের করুণাময়ী, মায়ের কাছে যে যাই চায় মা তার মনস্কামনা পূরণ করেন। সেই জন্য মায়ের এই কষ্টটা, মায়ের জন্য এই কষ্টটা তাদের কষ্ট বলে মনেই হয় না। এইটুকু কষ্ট তারা সহ্য করে নেয় শুধুমাত্র মায়ের জন্য, মা যে করুণাময়ী তার জন্য। এখন বৈশাখ মাসের প্রখর তেজ, আমরা রোদে দাঁড়াতে পারছি না। ভাবুন তো একবার, ওই খালি পায়ে অতটা বাঁকে করে জল নিয়ে, কতটা ভক্তি থাকলে মায়ের প্রতি তবে এই জল আনা যায়। খালি পায়ে এতটা রাস্তা এসেছে। তারপরে জল ঢালার পরে মায়ের বেদি পরিষ্কার করে পুজো দেওয়া হয়েছে, সবাই গ্রামের সবাই পুজো দেয়। এরপরে ঘট ওঠার পালা। রাত 12টা বাজে এখন। এবছর একটু ঘটটা উঠতে দেরি হয়েছে, 12:30 মতো বেজে গেছে, নাহলে অন্য বছর 12টাতেই ঘট উঠে যায়। প্রতি বছর মায়ের এত মালা পড়ে যে মায়ের গলা ভর্তি হয়ে যায়, আর এত মালা দেওয়ার জায়গা থাকে না, তখন এই ঘটের পাশে আশেপাশে দিয়ে দেয়। 12:30টায় ঘট উঠলো। এরপরে পুরোহিত মশাই পুজোয় বসেছেন। আমাদের ইনি হলেন সভাকর মহাশয়। এই সভাকর মশাই প্রতি বছর লাল পাড় শাড়ি পরে, আমরা যেমন মেয়েরা 8 পৌরে শাড়ি পরি, ওইভাবে পুজোয় বসেন। আমরা রাত 2টো পর্যন্ত ছিলাম, তারপরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আবার ভোর 4টেয় উঠে মন্দিরে গেলাম। এখন শুরু হয়েছে। এবার মায়ের পুজো যখন সম্পন্ন হলো তখন সকাল 8টা বাজে। রাত 12টায় পুজো বসে ওই 8টা পর্যন্ত পুজো হয়। এরপরে মায়ের ভাসান, এই পুকুরটাতেই মাকে ভাসান দেওয়া হয়। এখন মা ওই পুকুরের পাড় দিয়ে ঘুরে তারপরে এদিকে আসছেন। এই ভাসানের সময় মনটা অনেকটা খারাপ হয়ে যায়। আবারও একটি বছরের অপেক্ষা। এত আনন্দ, এত আয়োজন, সবই তারই জন্য। সব কিছুই যেন নিমেষে শেষ হয়ে যায়। আবার একটি বছর অপেক্ষা করতে হবে মায়ের জন্য। মায়ের এই ভাসানের মধ্য দিয়েই মা যেন সবাইকে আশ্বস্ত করেন যে আরও একটি বছর অপেক্ষা কর। তারপরে এই যে দুপুরবেলায় মায়ের পাঠা বলি হয়, সেটা আমরা প্রসাদ হিসাবেই গ্রহণ করি। তারপর মায়ের প্রসাদ খেয়ে আমরাও চলে এলাম আমার গন্তব্যে। আর আমার মা আর ভাই মিলে এই প্রসাদটা রান্না করে, সাথে ভাত, পটল ভাজা, উচ্ছে ভাজা, আইসক্রিম এসব ছিল।
তারপরে ফিরে এলাম আমি আমার গন্তব্যে। এবছরের মতো পুজো কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। টাটা।